নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি অ্যান্ড হেলদি জ্যান্ত রুই মাছের ঝোল। আমি আজকে চটজলদি জ্যান্ত রুই মাছের ঝোল তৈরি করব, যেটা যেমন টেস্টি তেমন হেলদি। আপনারা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের গরম ভাতের সঙ্গে এই জ্যান্ত রুই মাছের ঝোল দারুণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি রুই মাছ 5 পিস। এখানে প্রায় 400 গ্রাম মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে নুন আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব আর শুরু করে দেব রান্না। এবারে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। যেহেতু জ্যান্ত মাছের ঝোল রান্না করছি, তাই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, নুনটাও স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর এর মধ্যে ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। তারপরে অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে শুরু করে দেব রান্না। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো তেল রেখে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে। তারপর লো ফ্লেমে ফোড়নটাকে ফ্রাই করব 30 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, একটা বড় সাইজের আলু লম্বা লম্বি ফালি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিনস, কিছুটা পরিমাণে বিনস আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব শিম, শিমগুলোকেও একটা শিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু, শিম আর বিনসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে মিনিট 3 ফ্রাই করে নেব। তিন মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। তারপর লো ফ্লেমেই মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব। মিনিট 3 সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম লো ফ্লেমে। এবারে ফ্লেমটাকে হাইতে করে আরো 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে জল অ্যাড করব। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে 2 বাটি জল অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। আর যে বাটিতে মাছ ভাজার পর মাছ রেখেছিলাম সেখানেও কিন্তু বেশ খানিকটা তেল জমা হয়, সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো অ্যাড করার পরে ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে চেক করে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় নুন ঝালটা একটু টেস্ট করে দেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা মাছের ঝোলের টেস্টটাকে ব্যালেন্স করবে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ফাইনালি দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপরে মিনিট খানেক এটাকে ফুটিয়ে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে আবার ওটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ড বাই রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি জ্যান্ত রুই মাছের ঝোল।
এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।